আসেন গারা মুসানির জমিনে কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। হায়রে কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি জীবন যদি পড়েন তাহলে দেখতে পারবেন এত পরিমাণে রবের জিকির করছে। রবের জিকির করতে 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 জিন্দেগি বিলায়া দিয়েছে। এত পরিমাণে রবের জিকির করছে। আল্লাহ তাআলা বলেন কেউ যদি আমার নামের জিকির বেশি পরিমাণে জপে, আমি রবকে যদি বেশি পরিমাণে স্মরণ করে, তো আমি আল্লাহ ওই বান্দার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। যারা রব্বুল আলামিনের আশিক, যারা আল্লাহ তাআলার আশিক, এদের কাছে দুনিয়াটা তুচ্ছ মনে হয়, এদের কাছে একমাত্র আপনই হয় আল্লাহ। ঠিক কিনা বলেন? এজন্য কবি বলেন জুতু মেরা তু সব মেরা ফলক মেরা জমি মেরি अगर एक ही तू ही मेरा तू कोई शै नहीं मेरी। কবি বলেন দুনিয়ার কিছু আমার আসুক বা না আসুক, আমার রব যদি আমার আইসা যায়, তাহলে আমি দুনিয়ার সব কিছু আমার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? সাহাবায়ে কেরাম এমন ছিল, যখন নামাজের সময় হয়ে যায় সাহাবায়ে কেরাম নিজের সব ব্যস্ততা দূর করে দেয়, নিজের সব কিছু ফেলা দেয়। এক সাহাবীর ব্যাপারে বর্ণনায় আসছে, সাহাবী ছিলেন একজন কাঠুরি। সাহাবী একজন কাঠুরি ছিলেন, কাঠুরি। ওই সাহাবী গাছ কাটার জন্য নিজের কুড়ালটারে কাঁধে নিছেন। কুড়ালটারে কাঁধে নিয়ে যখন গাছের উপর মারবেন, এমন সময় মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার ধ্বনি শোনায়া দিলেন। হযরতে বেলাল দাঁড়ায় আযান দিয়ে দিলেন। বেলালের আযানের আওয়াজ শোনার পর ওই সাহাবীর সাথে সাথে কাঠুরিটা পিছের দিকে ফেলায়া দিলেন, সামনে আর দিলেন না। সাহাবী বলেন দুনিয়ার কাজ আগে না, আমার রবের কাজ হলো আগে। দুনিয়ার কাজ এটা দুনিয়ায় থেকে যাবে, কিন্তু আমি রবের হুকুম পালন করার জন্য যদি মসজিদে না যাই, আর আমার রব কিয়ামতের ময়দানে যদি বলে রে সাহাবী দুনিয়ায় থাইকা তো দুনিয়ার কাজকে প্রাধান্য দিছিল, আমি রবকে প্রাধান্য দেও নাই। আমি রব যে তোমার ডাকলাম, তোমার কান দিয়া ঢুকছে, কিন্তু তুমি মানো নাই। এই সাহাবী বলো না দুনিয়ার কাজকে প্রাধান্য দিছো, এখন আমার রবের কাছে আসছো। আচ্ছা বলেন তো, কেউ যদি আপনার বিরোধিতা করে আপনার কাছে আসে, আপনি কি তাকে ভালোবাসবেন? জোরে করে কোন? একজন শত্রু আপনার, সে যদি আপনার কাছে আসে, আপনি তাকে ভালোবাসবেন? আপনি তাকে ঠিকই ঘৃণা করবেন, ফায়া দিবেন, তাড়া দিবেন। হায়রে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি বলেন এই সাহাবী দুনিয়ার জমিনে দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত ছিলা, আমি রবের কাজের জন্য দৌড়াও নাই। ওই যে এই কথা আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের ময়দানে বইলা ফেলাই, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? সেই চিন্তায় সাহাবী দুনিয়ার কাজকে ফালায়া দিয়া রবের ডাকে সাড়া দিয়া মসজিদে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবী ওয়ালা জিন্দেগি। সাহাবীরা এভাবে তাদের জিন্দেগি গঠন করছে।